নমস্কার, জয় যিশু। বন্ধুরা, আজকে আমি এটা নিয়ে না এসে পারলাম না। বন্ধুরা, একটা 8 বছরের একটা বাচ্চা শিশু, সে 8 বছর হোক আর 2 বছর হোক বা 10 বছর হোক বা 1 মাস বা 6 মাস হোক, বাচ্চা শিশুই তো। সেই শিশুটার উপরে এরকম একটা পাশবিক, একটা ঘৃণ্য অত্যাচার, একটা শিশুর ওপরে এরকম একটা বাজে কাজ যে করে, সে তো মানুষ না, সে তো একটা দানব, সে তো একটা রাক্ষস, সে তো একটা নরপিশাচ, তাই না? একজন 65 বছরের বয়স্ক বৃদ্ধা, যে কিনা জেঠুর বয়সী, যে কিনা দাদুর বয়সী, 65 বছরের একজন বৃদ্ধা, যে কিনা জেঠুর বয়সী, যে কিনা দাদুর বয়সী, সে কিনা একটা বাচ্চা শিশুকে রেপ করছে। এটা কত বড় অধর্ম, কত বড় অনাচার, কত বড় অন্যায়, আপনি ভাবতে পারছেন বন্ধুরা? যেখানে তারা এরকম করলে তো আমরা ছোটরা কেউ বড়দের সম্মান করতে পারবো না বন্ধুরা। এরকম করলে তো আমরা কোনো বয়সের বড় কোনো ছেলেদের বা যে সমস্ত পুরুষ জাতি প্রবীণ নাগরিক, যে সমস্ত পুরুষ জাতি বয়সের বড়, যে সমস্ত ছেলেরা বাবার বয়সী, কাকার বয়সী, দাদুর বয়সী, তাদেরকে তো আমরা সম্মান করতে পারবো না। তার কারণ ওই কাকুর বয়সী, ওই দাদুর বয়সী, ওই বাবার বয়সী, কাকুর বয়সী, দাদার বয়সী, ওই দাদুর বয়সী বয়স্ক প্রবীণ নাগরিকরা আমাদের মধ্যে থাকা ছোট ছোট মেয়েদেরকে রেপ করে, ছোটদের সম্মান করতে চায় না, ছোট মেয়েদেরকে রেপ করছে। আর এইদিকে বড় বড় করে ভাষণ দেওয়া হয়, গুরুজনের প্রতি সম্মান রাখো। কিসের গুরুজন? গুরুজন তো না, এ তো গুরুজনের নামে কলঙ্ক। বন্ধুরা, বয়সের বড় হলে কিন্তু কেউ সম্মানীয় হয়ে যায় না। এই ব্যক্তিটা এই কুকর্ম করে সেটা প্রমাণ করে দিল। বয়সের বড় হলেই, দাদু হয়ে গেলেই, কাকু হয়ে গেলেই, বাবার বয়সী হয়ে গেলেই, প্রবীণ নাগরিক হয়ে গেলেই, সিনিয়র সিটিজেন 65-60 বছর হয়ে গেলেই সম্মানীয় হওয়া যায় না। এমনকি 40 বছর উপরে হয়ে গেলে, কাকু হয়ে গেলে সম্মানীয় হওয়া যায় না, গুরুজন হওয়া যায় না। এই ব্যক্তিটি একটা 8 বছরের শিশু কন্যাকে রেপ করে সেটা প্রমাণ করে দিল। বন্ধুরা, এখন বর্তমানে 2 বছর কেন, 1 মাসের 6 মাসের শিশু কন্যা থেকে শুরু করে 70 বছরের ঠাকুমা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে। আর এটা আমাদের পশ্চিমবঙ্গেই হচ্ছে। হ্যাঁ, ভারতবর্ষের সব জায়গায় মেয়েরা মানে অ্যাটাক হয়, ভারতবর্ষের সব জায়গায় মেয়েদের উপর অ্যাটাক হয়, কিন্তু বেশিটা কোথায় হচ্ছে? পশ্চিমবঙ্গে হচ্ছে। আর বাকি যেই জায়গাগুলিতে যে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, মেয়েরা যে ধর্ষণ হচ্ছে, মেয়েদের উপর যে অন্যায় অনাচার হচ্ছে, সেখানে তো বিচার হচ্ছে, জাস্টিস হচ্ছে, তাই না? যেমন ইউপিতে কিন্তু এনকাউন্টার হয়, অপরাধীর এনকাউন্টার হয়। মুম্বাই পুলিশ খুবই দায়িত্বপ্রবণ, খুবই দায়িত্ব সচেতনশীল। সাউথ ইন্ডিয়াতে কোনো মেয়ে ধর্ষিতা হলে পরে বিচার হয়। দিল্লিতে কিন্তু ধর্ষিতাকে ধর্ষণ করার জন্য দিল্লিতে ওই 5 বছরের শিশু কন্যা, আপনার নিশ্চয়ই মনে আছে, দিল্লিতে 5 বছরের একটা বাচ্চা মেয়েকে রেপ করেছিল, সেই অভিযুক্তের ফাঁসি হয়েছিল, মৃত্যুদণ্ড হয়েছিল। তাই বলছি বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের বাইরে মহিলাদের ওপর যে ক্রাইমটা হয়, যে অন্যায় অনাচার হয়, তাতে কিন্তু সেই অসহায় পরিবার, সেই মেয়েটির মা বাবা জাস্টিস পায়, বিচার পায়, অপরাধীর ফাঁসি হয় অথবা কারাদণ্ড হয়। কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন দেখুন তো, আর এখন কিনা 8 বছরের শিশু কন্যাকে রেপ করলো। হ্যাঁ, 2 বছরের শিশুকে রেপ করা হচ্ছে, ঠাকুমাকে রেপ করা হচ্ছে, মাকে রেপ করা হচ্ছে। একজন বাচ্চা বাচ্চা, বিশেষ করে এখন বর্তমানে বাচ্চা বাচ্চা মেয়েরা রেপ হচ্ছে, বিশেষ করে বাচ্চা শিশু কন্যাদেরকে রেপ করা হচ্ছে। বিশেষ করে আমাদের মতন বয়সী তরুণ তরুণী, যুবক যুবতী মেয়েরা, তাদের ওপর অত্যাচার হচ্ছে। হ্যাঁ, 25 বছর বয়সী একটা যুবতী তরুণীকে ধর্ষণ করা হচ্ছে।
এটা কারা করতেছে? 40 বছর বয়সীর কাকু, 50 বছর বয়সীর বাবা, 65 বছর বয়সীর জেঠু দাদুরা। বেশিরভাগ কাকুর বয়সী, বড় দাদা বড় কাকুর বয়সী, বাবার বয়সী প্রবীণ নাগরিকরাই বেশিরভাগ ধর্ষক, অপরাধ করছে। কাদের ওপর? ছোট ছোট মেয়েদের ওপর, অল্প বয়সী মেয়েদের ওপর। এটা অন্যায় নয়? এটা অন্যায় নয়? আর এইদিকে বড় বড় মুখ করে বলা হয় গুরুজনের প্রতি সম্মান রাখো। কিসের সম্মান? গুরুজনের কি উচিত নয় ছোটদের সম্মান করা? গুরুজনের কি উচিত নয় ছোট ছোট শিশু কন্যাকে সম্মান করা? গুরুজন কি জানে না যে শিশু কন্যা হচ্ছে মাতৃজাতি, মায়ের জাত? গুরুজনদের কি মনে থাকে না? এই সমস্ত কাকুদের, এই সুমারি মা দুর্গাও তো শুধু মা ছিল না, মা দুর্গা তো একা মা নয়, মা দুর্গারও তো মা বাবা ছিল। মা দুর্গার বাবার নাম ছিল হিমালয়, মা দুর্গার মায়ের নাম ছিল মেনকা। তাহলে দেবদেবীদেরও তো মা বাবা ছিল। আর সেই মা দুর্গাও তো কন্যা ছিল, বাচ্চা মেয়ে ছিল প্রথমে। সেই বাচ্চা মেয়ের রূপেই তো তার কুমারী পূজা করা হচ্ছে ওই দুর্গা পূজার অষ্টমী, সপ্তমী, নবমীতে। সেখানে বাচ্চা বাচ্চা শিশু কন্যাকে পূজা করা হয়। কেন? তারা হচ্ছে মা দুর্গার রূপ, কন্যা কুমারী। তাই যেখানে মা দুর্গাকে কন্যা কুমারী রূপে পূজা করা হয়, যেখানে মা দুর্গা স্বয়ং মেয়ে, মা দুর্গা স্বয়ং কন্যা, আর যেখানে প্রত্যেকটা বাচ্চা শিশুদেরকে দেবী দুর্গা রূপে ভাবা হয়, পূজা করা হয়, যেখানে কিশোরীদের কুমারী পূজা করা হয়, যেখানে মেয়েদের কুমারী পূজা করা হয়, যেখানে কিনা ভারতবর্ষের একটা সংস্কৃতি রয়েছে যে ভারতীয় নারীদের দেবী রূপে সম্মান করো, ভারতীয় নারীদেরকে দেবী রূপে, দুর্গা রূপে, লক্ষ্মী রূপে সম্মান করো। কেন? মা দুর্গাও একজন নারী, মা লক্ষ্মীও একজন নারী। আর নারীদের মধ্যে কিন্তু মা লক্ষ্মী থাকে। যেখানে বলা হয় সেখানে কি করে এই সমস্ত পুরুষ জাতি, এই সমস্ত দাদুর বয়সী, বাবার বয়সী, কাকুর বয়সী প্রবীণ নাগরিকরা ছোট ছোট মেয়েদেরকে রেপ করে? কোন সাহসে? এত আস্পর্ধা এদের হয় কি করে? এত দুঃসাহস এদের হয় কি করে? এদের লজ্জা করে না? আবার এদিকে তোমরা বলবা যে গুরুজনের সম্মান হবে না তো। এখনকার কোনো ছেলেমেয়েরা বয়স্ক প্রবীণ নাগরিকদের সম্মান করবে না। কেন করবে? তারা করে, তারা ছোট ছোট মেয়েদের সম্মান করে। গরু দুধ না দিলে তো ভস্মে ঘি ঢালা হবেই না। বন্ধুরা, এর জন্য না আমি কারো বয়স থেকে কাউকে সম্মান করি না। ওই জন্য আমি আগে মানুষের চরিত্র দেখব, মানুষের স্বভাব, চরিত্র, আচরণ দেখে আমি তাকে সম্মান করি। এই বিষয়ে যদি তোমরা আমাকে গালি দিতে চাও দিতে পারো, আমার তাতে কিছু যায় আসে না। আমার যেটা সঠিক, যেটা ন্যায্য মনে হয়েছে আমি সেটাই বলেছি। আমি প্রভু যিশুর নামে শপথ করেছিলাম। আমি মা বাবাকে বলে রেখেছি, দেখো আমি আমার মা বাবাকে সম্মান করব, বাস আমার পরিবারকে সম্মান করব। পরিবারের বাইরে আমি কোনো আত্মীয় স্বজনকে তার বয়স দেখে, তার গুরুজন দেখে, সম্পর্ক দেখে আমি সম্মান করব না। আমি সেটা করি না। কিন্তু হ্যাঁ, আমি আত্মীয় স্বজনদের সম্মান করি। আমি আত্মীয় স্বজনদের সম্মান করি। আমি আত্মীয় স্বজনদের আমি রেসপেক্ট করি। কি হিসাবে জানো তো? তার চরিত্র, স্বভাব, আচরণ দেখে। কোনো আত্মীয় স্বজন যদি আমার সাথে অসভ্যতামি করে, তাই না, তাহলে আমি তো তাকে সম্মান করতে পারবো না। সে যতই সে যাই হোক না কেন, সে কাকু হোক, মামা হোক, দাদা হোক, আর যেই হোক না কেন, বয়সের বড় হোক, প্রবীণ নাগরিক হোক, যেই হোক, কোনো আত্মীয় যদি আমার সাথে অসভ্যতামি করে, আমি তো তাকে সম্মান করতে পারবো না, তাই না? কারণ আমরা তো মায়ের জাত, আমরা মেয়েরা তো মায়ের রূপ না। মাকে যদি সম্মান করতে পারো, তাহলে একটা মেয়েদেরকে কেন সম্মান করতে পারবে না? মাকে যদি সম্মান করতে পারো, একজন 20 বছর বয়সীর মেয়েকে কেন সম্মান করতে পারবে না? মাকে যদি সম্মান করতে পারো, তাহলে শিশু কন্যাকে কেন সম্মান করতে পারবে না? মাকে যদি সম্মান করতে পারো, আমাদের মতো মেয়েরা কেন সম্মানিত হবে না? আমরাও তো মায়ের জাত, আমরাও তো নারী জাতি, মায়ের জাত।